তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকিজ আর্ট অ্যান্ড ব্লগ। না, বাঙালি পরিবার থেকে বিলং করি। ইউটিলাইজেশন শিখতে হবে ভালো করে আরও। হ্যাঁ, চশমাটা খুলছি না, ঠিক আছে? বিনা চশমায় তোমরা আমাকে চিনতে পারবে। চলো, ঢুকতে দেবে? কি মনে হচ্ছে তোমাদের আমাকে ঢুকতে দেবে? আমার তো মনে হচ্ছে না আমাকে ঢুকতে দেবে। বিক্রি করেছি পরমের হাতের আংটিটা, আমি স্টোরিতে দেবো, তোমরা দেখবে। ওই আংটিটা পরম পড়ে আছে। জাস্ট সি, বলো তো কোন এখানে এমন জায়গা আছে যেখানে কিনা এরম ডেকোরেশন? তোমরা সব জায়গায় চলে যাবে কিন্তু নন্দনের মতো জায়গা পাবে না। গাইস, সামহাও আমার কাজটা ক্যান্সেল হয় অ্যান্ড আমি আবার মুভি, সিরিয়াসলি যে চোখে জল চলে আসে। কারণ আমি আর্ট লাইনে কী জানি কেন ভগবান করে যে মানে আমি আর্ট লাইনে যেতে চাই। অনেকে বলবে ব্লগে এসে নাটক করছি, সেটা নয়, বাট বই দেখে। তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকিজ আর্ট অ্যান্ড ব্লগ। তো আজকের আমি একটা মুভি দেখতে যাচ্ছি, কিন্তু কি হয়েছে, 1:15 শো, বাট আমি ভেবেছি 1:40। তো এই করে আমার প্রায় 1 ঘন্টা মুভি হ্যাম্পার হয়ে, 1 ঘন্টা না, 45 মিনিট মুভি হ্যাম্পার হয়ে গেছে। আমি জাস্ট নন্দনে যাচ্ছি, এসির হাওয়া খাবো, চলে আসবো। কারণ টাকাটা তো কিছু একটা করে ইউটিলাইজ করতে হবে, তাই না? বাঙালি পরিবার থেকে বিলং করি। ইউটিলাইজেশন শিখতে হবে ভালো করে আরও। হ্যাঁ, চশমাটা খুলছি না, ঠিক আছে? বিনা চশমায় তোমরা আমাকে চিনতে পারবে। চলো নন্দনের ভেতর ঢুকে যাই। হালকা ফুলকা ছোট্ট মিনি ব্লগ হতে চলেছে। এখানেই কোনো একটা টাইমে নন্দনে আমিও স্টল দেবো। দাঁড়াও, একটুখানি কানেকশান বাড়াতে দাও। যাই হোক, চলো 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 চলো, দেখি আমাকে ঢুকতে দেয় কিনা। ঢুকতে দেবে? কি মনে হচ্ছে তোমাদের আমাকে ঢুকতে দেবে? আমার তো মনে হচ্ছে না আমাকে ঢুকতে দেবে। দেখি, দেখা যাক ঢুকতে দেয় কিনা। মানে ওনারা ভুল করতে পারেন মানে। গাইস, আমি কি যেন মুভিটা দেখলাম, আসলে সত্যি বলে সত্যি কিছু নয়। পরম ভাই, পরমব্রত হেভি সুন্দর, হেভি সুন্দর অ্যাক্টিং করেছে। আর কৌশিক গাঙ্গুলির কথা বলারই মতো নয়। আমি বলতেই চাই না ওনার অ্যাক্টিংয়ের কথা, মানে আমি যোগ্য নয় ওনাকে কিছু বলার। সত্যি কথা বলতে, টু বি অনেস্ট, পরমের হাতের আংটিটা ভাই আকিজ অলংকারে বিক্রি করেছি আমি কতগুলো পিস। কালকেরও ইভেন গ্যাঞ্জেসে বিক্রি করেছি পরমের হাতের আংটিটা। আমি স্টোরিতে দেবো, তোমরা দেখবে। ওই আংটিটা পরম পড়ে আছে। আর কি খুশি হয়েছি আমি। যাই হোক, তো চলো এবার কাজে যাওয়া যাক। এখন আগে যে ক্লিপগুলো নিয়েছিলাম না, সেগুলো ভুলভালভাবে ক্লিপ নিয়েছিলাম, এত তাড়াহুড়োতে ছিলাম। তো এখন আপাতত বেরালাম নন্দন থেকে। ভেবেছিলাম যে আজকে যদি কাজ না হয় তো মুভি দেখতে থাকবো, বাট চলো কাজে যাওয়া যাক। টিফিন কিচ্ছু নিইনি, দেখা যাক ওখানে গিয়ে কি খাওয়া দাওয়া হয়। ঠিক আছে, এই দেখো, আই লাভ নন্দন। মানে উফ, সব জায়গায় মুভি আর নন্দনে দেখা মুভি। আমি জীবনে মানে কি বলবো, খুব ভালোবাসি আর কি নন্দনকে আমি। আই লাভ ইউ নন্দন। জাস্ট সি, বলো তো কোন এখানে এমন জায়গা আছে যেখানে কিনা এরম ডেকোরেশন? তোমরা সব জায়গায় চলে যাবে কিন্তু নন্দনের মতো জায়গা পাবে না। তো চলো, আজকের কি বার গো, মানে কি বার না, আজকে কত তারিখ দেখতে হবে। আজকে ডেলি ব্লগে এটা যাবে। বার্থডের একটা ব্লগ গেছে, সেটা তোমরা অবশ্যই রেসপন্স করেছো। বার্থডের ব্লগের পর এই ব্লগটা যাবে, এরপর থেকে ব্লগ কন্টিনিউ হবে। কারণ বার্থডের জন্য আর এক্সিবিশনের জন্য একটু ঘেঁটেছিলাম, ঠিক আছে? আর কালকে যদি, আজকে 6 তারিখ হবে, মানে 6 তারিখ মানে আজকে যা করি না করি ডেলি ব্লগে অ্যাড হয়ে রাত্রেবেলা পোস্ট হবে। সবাই রেসপন্স করো আর সবাই অনেক 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 ভালোবাসা দিতে থাকো। আর একবার মাঝে বলে দিই, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টটা প্লিজ করো। আমার খুব ভালো লাগবে, সত্যি কথা বলছি, আমার খুব ভালো লাগবে। ছোট ছোট এফার্টস, বিশ্বাস করো, বিন্দু বিন্দুতে সিন্ধু হয়। আমি এটা মানি, সারা জীবন মানবো। তোমাদের কারো ছোট এফার্টসও অনেক 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 পরিমাণে আমাকে সাহায্য করবে, সিরিয়াসলি বলছি। তো
আর না ভাঁট বকে। এবার একটা জলের বটল কিনে বাসে উঠতে হবে, কাজে যেতে হবে। গাইস সামহাও আমার কাজটা ক্যান্সেল হয় অ্যান্ড আমি আবার মুভি দেখতে ঢুকে পড়ি। এই ব্লগটা যাবে হচ্ছে এরকম ট্যাগলাইনে, আ ডে উইথ মি। তো সিরিয়াসলি অ্যামেজিং ভাবে আমি কাটিয়েছি। কি মুভি দেখেছি জানো, মানে তোমরা বিশ্বাস করতে পারবে না, সোনার কেল্লা দেখেছি। আর ওটাকে মানে সেম টু সেমই নন্দনে হয়ে মানে এখনো আছে। তোমরা সবাই অবশ্যই পরিমাণে অবশ্যই চলে আসো এখানে দেখতে, কারণ বিশ্বাস করে এইসব মুভি আমাদের জেনারেশন জানি না কতটা ভালোবাসে, কিন্তু বিশ্বাস করো আমি প্রচণ্ড পরিমাণে এই মুভিগুলো ভালোবাসি। সত্যি কথা বলতে সোনার কেল্লা দেখে আমি মুগ্ধ। তো চলো দেখা যাক আর কি করা যায়। তো কয়েকটা জায়গায় যাই, এখানে নানান স্টল বসেছে, সেগুলো তোমায় দেখাই। এই ব্লগটা পুরোটাই ডে উইথ মি অ্যান্ড মাই নন্দনে কি স্টল বসেছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আমাদের দায় আমাদের পত্রিকা নিয়ে বসতে হবে। আগে তোমাদের দেখিয়ে নি, তারপরে কিনবো। অসাধারণ, আজকে আমি একটা বই কিনবো। এটা এবারে আমাদের লেটেস্ট বাউল সংকীর্তন। আচ্ছা, চিঠিপত্রটা দেখতে পাবো। আচ্ছা, এটা আপনি যে অলোকরঞ্জন রাজপুত কবি অলোকরঞ্জন ওকে। বইয়ের স্টল, কবে যে আমি একটা স্টল দেবো ভগবান কেন করছে না যে নন্দনে একটা স্টল দেবো। এখানে সারা বছরই এইটা পাবে, এখানে সারা বছরই এই গেঞ্জির দোকানটা পাবে অবশ্যই পরিমাণে। কত করে প্রাইস এখন? 400 টাকা। পুরো বইয়ের এখানে পুরো স্টল বসেছে। আহা মজাই মজা, ভগবান আমাকে যে কেন একটু আর্ট লাইনে দিয়ে দিল না। আমি বলছি যখনই আমি দেখি না কবিতা, বই, আর্ট সব কিছু, মানে সিরিয়াসলি যে চোখে জল চলে আসে। কারণ আমি আর্ট লাইনে কি জানি কেন ভগবান করে যে মানে আমি আর্ট লাইনে যেতে চেয়েও যেতে পারি না, নাকি আমার ভাগ্যে নেই আমি যেতে পারি না। কিন্তু এগুলো আমার মানে সিরিয়াসলি খুব মানে নিজস্ব, খুব একান্ত, খুব নিজস্ব জিনিস। সিরিয়াসলি দরকার নেই। আবার অনেকে বলবে ব্লগে এসে নাটক করছি, সেটা নয়, বাট বই দেখে কবিতাকেও মানে কবিতা বলছে স্টেজে দেখে খুব মানে হয় যে আমি এগুলো পারতাম একটা টাইমে, লেখালেখি করতাম, কিন্তু আমি এগুলোকে কন্টিনিউ করিনি কিছু প্রবলেমের জন্য। যারা নন্দনে আছো তারা অবশ্যই চলে এসো। নন্দনে সাহিত্য মেলাটাই বলছে 2017-তে না 17 তো অনেক কিছু পাওয়া যাবে, চলে আসো। আমি জানি না আমার ম্যাম আসবে, মানে আমার ম্যাম মানে এখন শিখি না, বাট বততী ম্যাম আসবে কিনা জানি না। কবিজোশ এক দেখি ভীষণ আসলে খুব বিচিত্র খুশি পদার্থ। হব।